হ্যালো গাইস, তোমরা কি জানো ফ্রি ফায়ার কেন তৈরি করা হয়েছে? ফ্রি ফায়ার তৈরির পিছনে কারণ কি? এমনকি ফ্রি ফায়ার কোটি কোটি মানুষের মন জয় করেছে। এন্ড এই ফ্রি ফায়ার এমন একটি গেম যে কোটি কোটি গেমের মধ্যে এই গেমটি 1 নাম্বার পজিশনে র্যাঙ্কিং করতেছে। কিন্তু কথা যদি আসে ইতিহাস সম্পর্কে, তোমরা কজন জানো এই গেম সম্পর্কে? এই গেমের পিছনে কত বড় ইতিহাস রয়েছে, কেন তৈরি হয়েছিল এই ফ্রি ফায়ার, কে এই নির্মাতা, কবে শুরু হয়েছিল ফ্রি ফায়ারের যাত্রা, আর ফ্রি ফায়ারের প্রথম নামই বা কি ছিল, এই সবকিছু জানতে পারবো আজকের এই ভিডিওতে। তাই তুমি যদি ফ্রি ফায়ার সম্পর্কে, ফ্রি ফায়ার ইতিহাস সম্পর্কে জানতে চাও, তাহলে তুমি যেখানে আছে ওখানেই বসে পড়ো আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আর ফ্রি ফায়ার ইতিহাস না জানতে চাইলে এই ভিডিওটা তোমরা নাও দেখতে পারো। তো চলো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাই সেই 8 বছর আগে, যেখান থেকে এই ফ্রি ফায়ার তৈরি করা হয়েছিল, মানে ফ্রি ফায়ার গেমটা শুরু হয়েছিল। সাল 2017, যেই সময় পাবজি এবং ক্ল্যাশ অফ ক্ল্যানের মতো গেম অনেক জনপ্রিয় ছিল, কিন্তু ওই গেমগুলো খেলতে ভালো ডিভাইস লাগতো, বা আইফোন লাগতো, পিসি লাগতো, যার কারণে অনেকে খেলতে পারে না মধ্যবিত্ত থাকার কারণে। আর এই বিষয়টি লক্ষ্য করে সিঙ্গাপুরের ছোট্ট একটি কোম্পানি গেরিনা, এন্ড তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা এমন একটি গেম তৈরি করবে যেটি সকল গেম থেকে ভিন্ন রকম হবে, এন্ড এই গেমটি লো এবং স্মুথ ডিভাইস দিয়েও খেলা যাবে। আর এই গেমের দায়িত্ব দেয় 111.studio কে। আর 111.studio হচ্ছে ভিএফ ডেভেলপ কোম্পানি, যেটা গেমের ডিজাইন তৈরি করে। আর এই কোম্পানি নতুন একটি প্রজেক্ট নিয়ে কাজ করে, সেই প্রজেক্টের নাম হলো প্রজেক্ট এক্স। আর এই প্রজেক্টটি কমপ্লিট করতে প্রায় 4 থেকে 5 মাস সময় লেগেছিল। আর তারপর এই প্রজেক্টের বিটা ভার্সন 30 সেপ্টেম্বর 2017 সালে তৈরি করা হয়। আর এই প্রজেক্টের নাম প্রজেক্ট এক্স থেকে ফ্রি ফায়ার এপিকেতে ট্রান্সফার করা হয়। হ্যাঁ, তখন ফ্রি ফায়ারের সাইজ ছিল 56 MB। আর সর্বপ্রথম যখন ফ্রি ফায়ার বিটা ভার্সন প্রকাশ পায় তখন ছিল 23 আগস্ট 2017, বা তোমরা বলতে পারো 23 আগস্ট 2017 এটা ফ্রি ফায়ারের জন্মদিন। এরপর ফ্রি ফায়ার আইওএস এন্ড অ্যান্ড্রয়েড এর মধ্যে টেস্টিং কমপ্লিট করার পর 4 ডিসেম্বর 2017 অ্যাপল স্টোর এন্ড প্লে স্টোরে ট্রান্সফার করা হয়। এন্ড এই গেমটি অ্যাপল স্টোর এন্ড প্লে স্টোরে ট্রান্সফার হওয়ার 5 থেকে 6 মাস পরে এই গেমটির জনপ্রিয়তা অনেক বেশি বাড়তে থাকে। এরপরে শুরু হয় গেম আপডেট করা এন্ড গেমের মধ্যে অনেক ইভেন্ট নিয়ে আসা। এন্ড এইটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ডিসপ্লে লবি। হ্যাঁ, এরকম একটা সিম্পল ডিসপ্লে লবি। আর এইটা হচ্ছে ওয়েটিং লবি। এন্ড ম্যাচের মধ্যে এই ধরনের গ্রাফিক্স ছিল। তখনকার সময় শুধু একটাই মোড ছিল, ব্যাটেল রয়্যাল। আর 2017 সালের ম্যাপ ছিল এইটা। ম্যাপ বলতে এইটুকুই ছিল। আর এইটা ঘটে তোমরা তো বুঝতেই পারছো। আর এইটা হলো ফ্রি ফায়ার 2017 সালের ল্যান্ডিং স্টাইল। এইটা ছিল 2017 সালের কথা। এখন যদি আমরা বলি 2018 সালের কথা, 18 সালে কিন্তু গেমটার জনপ্রিয়তা আরো বেশি বাড়তে থাকে। এন্ড সবাই সবার মোবাইলে, পিসিতে ডাউনলোড করতে থাকে। আর ফ্রি ফায়ারের মধ্যে নতুন নতুন প্লেয়ার আসতে থাকে। এন্ড ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম একটা আপডেট আসে। আপডেটের পর ওয়েটিং লবিটা একদমই চেঞ্জ করে দেওয়া হয়। আর প্লেনের মধ্যেও কিছুটা চেঞ্জ নিয়ে আসা হয়। এন্ড ম্যাপও কিন্তু অনেক বড় করা হয়। এটা হচ্ছে ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল। মানে প্রথমবার যখন আপডেট আসে তখনকার পরে এইটা হলো ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল। তারপর গ্রাফিক্স এর মধ্যেও ইমপ্রুভ নিয়ে আসা হয়। এন্ড কারও চেঞ্জ করা হয়, কার অ্যাড করা হয়। আস্তে আস্তে গেমটা একবারে চেঞ্জ হতে থাকে। এইটা হচ্ছে 18 সালের ম্যাপ, যেটা অনেকটাই বড় হয়েছিল। এন্ড তারপরে আসে মার্চ 2018। মার্চ 2018 এর মধ্যে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি বাড়তে থাকে। আর সবাই ভাবতে থাকে যে গেমটার মধ্যে এমন কি আছে, গেমটা এত বেশি জনপ্রিয় হলো কেমনে। ওই সময় ফ্রি ফায়ারের পপুলারিটি শুরু হয়। তারপর ফ্রি ফায়ারের ম্যাপের মধ্যে নতুন একটি প্লেস অ্যাড করা হয়, যার নাম হচ্ছে সেন্টোসা। সেন্টোসা প্লেসটা অ্যাড করার পরে ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ার, মানে ম্যাক্সিমাম প্লেয়ারই এইখানে ল্যান্ডিং করে, কারণ এইখানে অনেক বেশি লুট পাওয়া যেত, অনেক ভালো কিছু পাওয়া যাইতো। তারপর 21 মার্চ আমাদের গেমের মধ্যে নতুন একটি ক্যারেক্টার নিয়ে আসা হয়, যার নাম নিকিতা। এরপর এই ক্যারেক্টার আসার পর কেলি, অলিভিয়া, কিলা, আরো অনেক রকম ক্যারেক্টার গেমের মধ্যে অ্যাড করা হয়। এরপরে আসে 25 মার্চ 2018। তখন ফ্রি ফায়ার প্রথম ইমোট অ্যাড করা হয়, সেটা হচ্ছে ক্যারেক্টার ইমোট, মানে ক্যারেক্টার অ্যানিমেশন। এরপর 25 মার্চ প্রথমবারের মতো র্যাঙ্ক সিজন অ্যাড করা হয়। এরপর এই র্যাঙ্ক সিজনটা আসার পর সবার সাথে হাড্ডাহাড্ডি লাগতে থাকে যে কে কার উপরে সবার আগে উঠতে পারবে। এরপরে আসে 18 সালের এপ্রিল মাস। এপ্রিল মাসের 3 তারিখে ড্রোন অ্যাড করা হয়। এরপর 21 এপ্রিল 2018 প্রথমবারের মতো লঞ্চার অ্যাড করা হয়। এইভাবে আরো পরিবর্তন আসতে থাকে। এরপর আসে 29 এপ্রিল 2018। তখনকার সময় ল্যান্ডিং স্টাইল কিছুটা চেঞ্জ করে দেয়। এরপর আসে 30 এপ্রিল 2018। তখন কিন্তু আমাদের গেমের মধ্যে প্রথমবারের মতো মাশরুম অ্যাড করা হয়। এই মাশরুম গুলো যেখানে সেখানে পাওয়া যেত ম্যাপের মধ্যে। এরপর 2 মে 2018 সালে প্রথমবারের মতো MP40 লঞ্চ করা হয়। এরপরে সেই দিনে, সেই মাসের মধ্যে যে আপডেটটা আসছিল সেটা হলো এই আমাদের এই পিসকি অটোটা অ্যাড করা হয়, মানে অটোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এন্ড নতুন ম্যাপও অ্যাড করে দেওয়া হয়, যার নাম হচ্ছে পগ্রোটারি। এই ম্যাপটা অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল, কারণ এই ম্যাপের মধ্যে ছিল অনেক কিছু, অনেক বড় জায়গা ছিল। এই ম্যাপের গ্রাফিক্স অনেকটাই ভালো ছিল। এবং 18 মে 2018 সালে সর্বপ্রথম আমাদের এই ইলাইট পাসটা নিয়ে আসা হয়। হ্যাঁ, এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম ইলাইট পাস। আর এই ইলাইট পাসটা যখন আসছে তখন ছিল উইন্টারল্যান্ড সিজন।
আর এই লাইট পাসটা গেমের মধ্যে কতটা রেয়ার সেটা তোমাদের বলতে হবে না। এরপর আসে 6 জুন 2018। এখানে আরো একটি গান ফ্রি ফায়ারের মধ্যে অ্যাড করে দেওয়া হয়, যে গানটির নাম ছিল ফেমাস। এই গানটি কিন্তু সবার কাছে অনেক বেশি ফেমাস হয়ে উঠেছিল। এরপর আমরা গেমের মধ্যে আরো নতুন নতুন কিছু দেখতে পাই, যেখানে এই জার্সিগুলো অ্যাড করা হয়েছিল। আর ফ্রি ফায়ারের প্রথম ইভেন্ট শুরু হয় 15 জুন 2018 সালে। আর এই জার্সিগুলো ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি পছন্দ হয়ে উঠেছিল এবং বর্তমান সময়ে কিন্তু এই জার্সিগুলো আসতে এসে মানে ইভেন্টের মাধ্যমে খালি দিচ্ছে। এরপর আমাদের গেমের মধ্যে ওয়েটিং লবিকে চেঞ্জ করে এরকম একটা লবিতে ট্রান্সফার করা হয়, যেটা হচ্ছে ফ্রি ফায়ার জগতের ফুটবল লবি। যখন জার্সি ইভেন্ট আসছিল তখন এই লবিটা অ্যাড করা হয়। এরপর আসে 19 জুন 2018। তখন গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার অ্যাড করা হয়, যার নাম হলো কিলা। আর এইটা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি ভালো লাগছিল। এরপর আসে 21 জুন 2018। তখন গেমের মধ্যে রিপেয়ার কিট অ্যাড করে দেওয়া হয়েছিল, আর এখন আমাদের গেম থেকে এইটা উঠিয়ে দিয়েছে। এরপর আসে 3 জুন 2018। এখানে আমাদের দ্বিতীয় নাম্বার সিজনে আসে হিপ হপ বান্ডেল, যেটা বর্তমান সময়ে অনেক রেয়ার। এরপর আসে 4 জুলাই 2018, যেখানে আমাদের M4A1 গানের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, অনেক গানটা অ্যাড করা হয়। আর সর্বপ্রথম আমরা ক্রিয়েটস থেকে এইসব গানগুলো আমরা কালেক্ট করতে পারতেছিলাম। এরপর আসে লাক রয়, যেখানে ফার্স্ট ডায়মন্ড রয়্যাল বান্ডেল ছিল ডিটর বান্ডেল। তখনকার সময় এটাকে ডায়মন্ড দিয়ে বের করা লাগতো। আর এই বান্ডেলটা ফ্রি ফায়ারের সব থেকে প্রথম একটা ডেটর বান্ডেল ছিল, যেটা কুমিরের মতো লাগতো বা অদ্ভুত টাইপের একটা বান্ডেল। আর এইটা সকল প্লেয়ারদের পছন্দ হয়েছিল। এরপরে আসে 21 জুলাই 2018, যেখানে আরো একটি ক্যারেক্টারকে অ্যাড করে দেওয়া হয়, যেটার নাম হচ্ছে অলিভিয়া। এরপর আসে 24 জুলাই 2018, যেখানে আমাদের সর্বপ্রথম ফ্রি ফায়ারের মধ্যে আনা হয় গ্লোয়াল। প্রথমবারের মতো গোলাল আসছে, তো কিভাবে গোলাল মারতে হয় সেটা প্লেয়াররা জানতোই না। আর তখন গোলালের সাইজ ছিল এইরকম, মানে একবারে ছোট্ট একটা গোলাল, যেখানে প্রথমবারের মতো আমাদের গোলালের সাথে পরিচয় করে দেওয়া হয়। এরপর আসে 27 জুলাই 2018। আর এই সময় ফ্রি ফায়ারের মধ্যে আরো একটি জিনিস অ্যাড করে দেওয়া হয়, সেটা হচ্ছে গাড়ির স্কিন। সর্বপ্রথম গাড়ির স্কিন আছে এইটা, যার নাম ছিল গোল্ডেন জিপ। তারপর আসে 28 জুলাই 2018, যেখানে সর্বপ্রথম আমাদের এয়ারড্রপের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। এইখানে শুধু এয়ারড্রপ না, বোনফায়ার, এয়ারড্রপ আরো অনেক কিছু অ্যাড করে দেওয়া হয়, বাট এখন এইগুলো গেম থেকে অনেকে উঠে দিয়েছে। এরপর আসে 2 আগস্ট 2018, এখানে সর্বপ্রথম আমাদের স্প্যাক গানের সাথে পরিচয় করে দেওয়া হয়, গানটির নাম ছিল স্প্যাক 2X। এরপর 16 আগস্ট 2018, তখন আমাদের গেমের মধ্যে আরো একটি ক্যারেক্টার আনা হয়, ক্যারেক্টারের নাম ছিল হুকং ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারটা ইউজ করে আমরা যেখানে সেখানে লুকিয়ে থাকতে পারতাম, সেখান থেকে লুকিয়ে লুকিয়ে এনিমি মারতে পারতাম। বলতে পারে ফ্রি ফায়ারের সব থেকে ডিসবেলেড ক্যারেক্টারের মধ্যে এটা সবার আগে পরিচয় করে দেওয়া হয়েছিল। এরপর আসে 16 আগস্ট 2018, এখানে থার্মাল স্কোপ নামের এই স্কোপ আমাদের গেমের মধ্যে নিয়ে আসা হয়, যে স্কোপটি আমাদের একটি লটারির মাধ্যমে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি একটা ফ্রি ইভেন্ট আসছিল, এখানে অনেকে স্পিন করে সবকিছু নিয়ে নিতে পারছিল। এরপর আসে 29 আগস্ট 2018, তখন আমাদের গেমের মধ্যে XM8 নামের একটি গান দেওয়া হয়েছিল। আর এই গানটা ছিল 2 স্কোপের একটা গান, যা এখন পর্যন্ত 2 স্কোপে আছে। এবং 29 আগস্ট 2018 সালে ক্যারেক্টারের মধ্যে ক্যারেক্টার অ্যানিমেশন দিয়েছিল, যা এখন পর্যন্ত আছে। এখন আমাদের গেমের মধ্যে আরেকটা জিনিস অ্যাড করা হয়, সেটা হলো 7 আগস্ট 2018 সালে, সেটা হলো ব্যাড। হ্যাঁ, আমাদের গেমের মধ্যে তখন আমাদের একটি ব্যাডের আইটেম দেওয়া হয়, মানে ব্যাডের সাথে পরিচয় করে দেওয়া হয়। এরপর ফ্রি ফায়ারের মধ্যে আপডেটের পর অনেক কিছু চেঞ্জ আস্তে আস্তে হতে থাকে, আরো ইমপ্রুভ করে দেওয়া হয় ল্যান্ডিং স্টাইল কিরকম ছিল তোমরা দেখেই নাও। আস্তে আস্তে ফ্রি ফায়ারের মধ্যে অনেকগুলো আপডেট নিয়ে আসতেছিল। এরপর গেমের মধ্যে অনেকই চেঞ্জ আসতে থাকে। তারপর 9 সেপ্টেম্বর 2018 সালে আমাদের গেমের গ্রাফিক্সে উন্নতি করা হয়, কিছু প্লেসকে অ্যাড করা হয়, যার মধ্যে নতুন প্লেস হিসেবে অ্যাড করা হয় রিমনাম ভিলেজকে। যে পরিবর্তনগুলো করতেছিল সেই পরিবর্তনগুলো আমাদের কাছে ভালোই লাগতেছিল। কিন্তু পরবর্তী সময়ে 10 সেপ্টেম্বর 2018 সালে এমন একটি মোড আসে, যে মোডে তোমরা গাড়িতে বসে এনিমি মারতে পারতা, কিন্তু বর্তমানে এটি উঠিয়ে দিয়েছে। এরপর 11 সেপ্টেম্বর 2018 সালে একটা আপডেটের পর পার্কটের ম্যাপকে একটা মানে ছোট করে দেওয়া হয়, আর এটা করার কারণে অনেকগুলো প্লেসকে রিমুভ করে দেওয়া হয়েছে। ওকে, এরপর 18 সেপ্টেম্বর 2018 সালে আমাদের গেমের মধ্যে ভেহিকেল অ্যাড করা হয়, যেটা আমরা গেমের মধ্যে বাইক নামে চিনি। প্রত্যেকটা গেমের মধ্যে বাইক হচ্ছে একটা কমন বিষয়। ওকে, তো এরপর 24 সেপ্টেম্বর 2018 সালে নতুন একটা সিস্টেম অ্যাড করা হয়, যেটা হচ্ছে পানির উপরে সার্কিট বোর্ড চালানো। আর সত্যি বলতে এটা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এরকম ভাবে অনেক কিছু গেমের মধ্যে চেঞ্জ হতে থাকে। তো এই বিষয়গুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো, ধন্যবাদ।